নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ডাল লেক ভার্চুয়াল ভ্রমণ করাবো, আর তার সাথে কাশ্মীর ভ্রমণের ডিটেলস প্ল্যানিং তোমাদেরকে শেয়ার করব, কারণ অনেকেই আমার কাছে সেটা জানতে চেয়েছো। আমরা জানি ডাল লেককে জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর বলে অভিভূত করা হয়। এই ডাল লেকে টোটাল ঘাট সংখ্যা আছে 30টিরও বেশি। আমাদের আজকের জার্নি শুরু করলাম আমরা লক গেট দিয়ে ঘাট নাম্বার 1 থেকে। শ্রীনগরের বেশিরভাগ সাইট সিইং স্পট ডাল লেককে কেন্দ্র করে। প্রথমেই পড়বে শঙ্করাচার্য মন্দির, তারপরেই শুরু হবে মুঘল গার্ডেন, তারপরে আছে পরিমহল, এদিকে চারচিনার, ওদিকে হজরতবাল, আরেক পাশে আছে হরিপর্বত দুর্গ ইত্যাদি। ডাল লেকে ঘুরতে আসলে শিকারা রাইড তো সবাই করবেনই, এবং শিকারা রাইডের জন্য ঘাট নাম্বার 18 থেকে 22-এর মধ্যে কোনো একটি ঘাট বেছে নেবেন। হয়তো চার্জেসটা একটু বেশি পড়বে, কিন্তু এদিকে থেকে শিকারাতে রাইড করলে আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি হাউস বোটে থাকতে চান তাহলে অবশ্যই ঘাট নাম্বার 17-র আশেপাশে যে হাউস বোটগুলি আছে সেখানে থাকাই ভালো। আর একটু নিরিবিলিতে থাকতে হলে যেদিক থেকে হরিপর্বতের নাইট ভিউ পাওয়া যায় ওই দিকটাতে গিয়ে হাউস বোটে থাকতে পারেন। জেনারেলি ওই দিকটাতে ফরেনাররাই বেশি থাকে। ওই দিকের হাউস বোটে যাওয়ার শিকারাগুলো ঘাট নাম্বার 11-12 থেকেই পাওয়া যায়। ভিতরের দিকে হাউস বোটে যেতে গেলে রাস্তা চলে যায় ফ্লোটিং বাজারের মাঝখান দিয়েই। পৌঁছাতে বেশ অনেকটা সময়ই নেয়, তাহলে অনেকটাই শিকারা রাইড করতে পারবেন, আবার নিরিবিলিতে থাকতেও পারবেন। এবারে আসি কাশ্মীর ভ্রমণের প্ল্যান নিয়ে। প্রথমেই বলে রাখি, আপনি বছরের যে কোনো সময়ই কাশ্মীরে ভ্রমণ করতে পারেন। ডিসেম্বর টু ফেব্রুয়ারি পর্যন্ত আপনি দেখতে পাবেন বরফের চাদরে মোড়া কাশ্মীর। মার্চ এন্ড থেকে এপ্রিলের মধ্যে এলে দেখতে পাবেন টিউলিপ। জুলাই থেকে অগস্টের মধ্যে আসলে দেখতে পাবেন ডাল লেক ভর্তি পদ্ম ফুল। ওদিকে অক্টোবর নভেম্বরে পাবেন মুঘল গার্ডেনের বিভিন্ন টাইপের ফুলের সমারোহ। নভেম্বরের মাঝামাঝি থেকে কাশ্মীরের রূপ আরও বেশি খুলে যায়, তখন দেখা যায় চিনার পাতার আগুন রঙা রং, যেটাকে আমরা বলে থাকি ফল কালার। তাহলে আপনার সুবিধা মতো আপনি বছরের যে কোনো সময়ই কাশ্মীরে আসতে পারেন। আমি তো বছরের সবকটা সিজনে একবার করে কাশ্মীর যেতে চাই। এবারে আসি কাশ্মীরে এসে আপনারা কোন কোন জায়গাগুলোকে ভিজিট করবেন। অ্যাকচুয়ালি এটা পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের সময়ের ওপরে। হ্যাঁ, তবে যদি আপনি প্রথমবারের জন্য কাশ্মীরে যান তাহলে অবশ্যই শ্রীনগর থেকে গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও এই 3টে জায়গাতে অবশ্যই যাবেন, এবং পারলে গুলমার্গে 1 রাত এবং পেহেলগাঁওয়ে 1টা রাত থেকে তারপর শ্রীনগরে ফিরবেন। তারপরে যদি আপনি অফবিট কাশ্মীর ভিজিট করতে চান তখন ইউসমার্গ, গুরেজ ভ্যালি, কোকরনাগ, দুধপাত্রি এগুলোকে সুবিধা মতো সিলেক্ট করে নেবেন। আর যেদিন সোনমার্গ ট্রিপ করবেন সেদিনকে ফেরার পথে মানসবল লেকটা দেখে আসবেন, কারণ ওভারঅল পুরো রাস্তা থেকে মাত্র 30 কিলোমিটার এক্সট্রা জার্নি করলেই মানসবল লেকটা কভার করা যায়। পেহেলগাঁওয়ের সাইড সিনে আরো ভ্যালিকে অবশ্যই রাখবেন। আর আকাশ পরিষ্কার থাকলে শঙ্করাচার্যের মন্দির থেকে ডাল লেকে খুব সুন্দর সানসেট দেখা যায়। এবার বলি প্ল্যানের মধ্যে কোনটাকে ইনক্লুড করবেন না। কাশ্মীরের জন্য প্ল্যান করলে আপনি শ্রীনগরকে কেন্দ্র করে যে পয়েন্টগুলো ঘোরা যায় সেইগুলোকে কভার করবেন। আর চেষ্টা করবেন দিল্লি থেকে শ্রীনগর ফ্লাইটে ট্রাভেল করার, বিকজ জম্মুর থেকে পাটনিটপের রাস্তা বাই কার অ্যাভয়েড করাটাই খুব ভালো হবে।
কারণ ওই রাস্তাটা কোনোদিনও ওয়ান ওয়ে থাকে, বিভিন্ন কারণে জ্যাম হয়। আমি নিজে একবার মানে প্রায় মাঝরাত পর্যন্ত রাস্তায় আটকে ছিলাম, তারপরে ড্রাইভার ভাই আমাদেরকে হেল্প করেছিল তার বাড়িতে থাকার জন্য, না হলে আমাদেরকে সেই রাতটা রাস্তাতেই কাটাতে হতো। সেই জন্য কাশ্মীরের প্ল্যানের সঙ্গে বৈষ্ণোদেবী আর জম্মু এই দুটোকে ইনক্লুড করবেন না। বৈষ্ণোদেবীকে আপনি ইনক্লুড করতে পারেন ডালহৌসি খাজিয়ারের ট্রিপের সঙ্গে। জেনারেলি এই ট্রিপের সঙ্গে কেউ ইনক্লুড করে না, তবে 2014-তে যেবার কাশ্মীরে বন্যা হলো, সেইবার ট্রিপ প্ল্যান চেঞ্জ করার জন্য আমরা ডালহৌসি খাজিয়ারের সঙ্গে বৈষ্ণোদেবী করেছিলাম এবং দেখেছিলাম এটাই অনেক ভালো। কারণ আপনি যদি বৈষ্ণোদেবী করে ওই বাই রোড পাটনিটপ পৌঁছাতে চান পেহেলগাঁও ঢোকার জন্য, রাস্তায় যে কখন আটকে থাকবেন কোনো ভরসা নেই। এবং রাস্তায় সেই সময় তো না ছিল কোনো প্রপার টয়লেট, মানে খুবই অসুবিধাজনক একটা রোড ট্রিপ। হ্যাঁ, তবে চেনাব সেতুটা কমপ্লিট হয়ে গেলে, যখন ট্রেন কানেকশন ভালো হয়ে যাবে, তখন ভায়া জম্মু যাওয়া যেতেই পারে। ও আরেকটা সাজেশন, চেষ্টা করবেন রমজান মাসটা অ্যাভয়েড করে যেতে, অ্যাটলিস্ট ঈদের দিনটা, কারণ ঈদের দিন গাড়ি পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর রমজান মান্থে যেটা হয় শ্রীনগরে, যে 5:30-6টার মধ্যে সমস্ত দোকান টোকান বন্ধ হয়ে যায়, তো ওই ইভিনিং লাইফটা আপনি খুব একটা এনজয় করতে পারবেন না শ্রীনগরে, মানে দোকানপাট তো সবই বন্ধ হয়ে যায় সেই জন্য। আর যদি লাদাখ প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই ভায়া শ্রীনগর যাবেন, কারণ এমনিতে তো আপনি ডিরেক্ট লেতে পৌঁছালে আপনাকে 2 দিন হোটেলে রেস্ট নিতেই হয়। তো শ্রীনগর দিয়ে গেলে যেটা হবে যে আপনার 2 দিন ওয়েদারের সঙ্গে আপনার অ্যাডজাস্টমেন্টও হয়ে গেল, প্লাস এই শ্রীনগর টু যে লে, এই যে জার্নিটা বাই রোড, এটা একটা অসাধারণ জার্নি। তো এটা মিস করার কোনো মানেই হয় না, এটা অবশ্যই করবেন। কাশ্মীরে কিন্তু দারুণ দারুণ সব ট্রেকিং রুট আছে, যেগুলো এখনও অফবিটই আছে, খুব কমই মানুষজন যায়। তার মধ্যে একটা স্পেশাল ট্রেক রুট হচ্ছে গ্রেট লেক ট্রেক। তো যারা ট্রেকিং ভালোবাসে তাদেরকে তো অবশ্যই বলবো এটা একবার অ্যাটেম্প্ট করতেই। যারা খেতে ভালোবাসেন তারা বিভিন্ন রকম লোকাল ফুড কাবাব ট্রাই করবেন। ও আর শ্রীনগরের সাইট সিনে হরিপর্বত ইনক্লুড থাকে না, তো ওটা দেখতে হলে আপনাকে আলাদাভাবে ড্রাইভারের সঙ্গে কথা বলে নিতে হবে। এই রইল ওভারঅল কাশ্মীর ভ্রমণের একটা আইডিয়া। আরও কিছু জানতে হলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি রিপ্লাই করব। ডাল লেক, গাগরিবল, লাকুতি ডাল, বড়া ডাল, এই 3টে লেকের সমন্বয়ে তৈরি। এর সঙ্গে নাগিন লেকেরও কিছুটা অংশ ডাল লেকে আছে। শিকারা রাইডের সময় আপনাকে শিকারা থেকে ফ্লোটিং মার্কেট ঘুরতে নিয়ে যাবে, তবে ফ্লোটিং মার্কেটে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি, সুতরাং ওখানে বেশি সময় নষ্ট না করে লেকটাতে ভ্রমণ করলেই বেশি ভালো লাগবে। ডাল লেক ঘাট নাম্বার 1 থেকেই আপনারা অনেক হাউসবোট পাবেন থাকার জন্য, কিন্তু ঘাট নাম্বার 1 থেকে 10 পর্যন্ত এরিয়াটা খুবই কনজেস্টেড হাউসবোটে থাকার জন্য, থাকলে ভালোও লাগবে না। এই জন্য যে সাইডটা একটু ফাঁকা ফাঁকা, মানে ধরুন ঘাট নাম্বার 17, 19, এইখান থেকে যে হাউসবোটগুলো আপনাদের দেখতে পাবেন, সেইখান থেকে রাত্রেবেলা খুব সুন্দর নিশীথবাগ, এদিকে আপনাদের শঙ্করাচার্য মন্দির, এই দিকে আপনারা নাইট ভিউ পাবেন। তো এই দিকটা থাকলেই বেশি ভালো লাগবে। ডাল লেকের পাড় ধরে যে রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে, এই রাস্তাটিকে বলে বুলেভার্ড রোড। এই বুলেভার্ড রোডের ডান দিকের ওপরে উঠে যাচ্ছে শঙ্করাচার্য মন্দির, আর এর বাঁ সাইডের লেকের ভিতরেই আছে হাউসবোটগুলো। আর এই রাস্তা ধরে আরেকটু সোজা উত্তরের দিকে এগিয়ে গেলে ওখানে পড়বে সমস্ত
মুঘল গার্ডেন্স। এরপরে ওই রাস্তা ধরে যেতে যেতে নিশীথবার্গের পরে কিছুটা গিয়েই একটা মোড় পড়ে, যেখান থেকে ডান দিকে চলে যায় সোনমার্গের রাস্তা, আর বাঁ দিকের রাস্তা ঘুরে যায় হজরতবলের দিকে। হজরতবল রেখে আরও কিছুটা এগিয়ে গেলে পরে হচ্ছে হরিপর্বতের রাস্তা। 6 কিমি লম্বা অ্যান্ড 3 কিমি চওড়া ডাল লেককে প্রাচ্যের ভেনিসও বলা হয়। প্রাচ্যের ভেনিসকে ভার্চুয়াল ট্যুরে দেখতে কেমন লাগবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে ভার্চুয়াল ট্যুর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অন্যদের সঙ্গেও শেয়ার করার অনুরোধ থাকবে। ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য।